আপনি দেখেছেন যে রাজাকার বললে জামাত খেপে এবং ইদানিং গুপ্ত বললে শিবির খেপছে। অর্থাৎ আপনার মানে আমরা তো লিখেছি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু ছাত্র শিবির কেন এটাকে নিজেদের মনে করলো এবং কতটা নিজেদের মনে করেছে যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছি গুপ্ত রাজনীতি করে, অর্থাৎ ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে, এটি কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য, সেটি প্রমাণিত হয়েছে। জামাত যেমন রাজাকারের দল, এটি যেমন প্রমাণিত। আমরা মাঝে বলেছি যে এই জামাত, আমরা ছোটোবেলায় পড়েছি যে আপনার হাফ লিটার পানি, এক মুঠো গুড় এবং এক চিমটি লবণ দিয়ে ওরসালাইন তৈরি হয়, কিন্তু আমরা দেখেছি অর্ধেক ফ্যাসিবাদ আর অর্ধেক রাজাকার মিলে জামাত তৈরি হয়েছে। এবং তারই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখলাম যে অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে প্রতিবাদ, আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে এই প্রতিবাদ অব্যাহত রাখছি। কখনো দেয়াল লেখনী, কখনো মিছিল মিটিং করে আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিচ্ছি না, বরং আমাদের যে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য, সেই গণতান্ত্রিক সৌন্দর্যকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি। কিন্তু আমরা বারংবার দেখছি তারা তাদের পুরনো কায়দায়, তারা যেভাবে রক্কাট্ট পূর্বে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেই যে আপনার চর্চা, সেটি এখন অব্যাহত রেখেছে। এবং তারা আরও জানো আপনার বহু শক্তিশালী রূপে ফিরেছে, কেননা তাদের গত 17 বছর পূর্বে যে রক কাটার চর্চা অব্যাহত ছিল, গত 17 বছর তারা ছাত্রলীগের ভিতর থেকে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর কীভাবে হামলা করা যায় অন্যায্যভাবে, অন্যায়ভাবে, সেটি তারা রপ্ত করেছে। অর্থাৎ পূর্বের রক্ষাতার ইতিহাস এবং গত 17 বছরের ফ্যাসিবাদের যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের ইতিহাস, এই দুটো প্রশিক্ষণ একসাথে প্রশিক্ষিত হয়ে তারা বর্তমানে অত্যাচার নির্যাতন চালিয়ে ক্যাম্পাসগুলোকে বিনষ্ট করছে।